যদি তুমি একটা ভূতের সাথে দেখা করতে পারো শুধু একবার, আর তাকে এমন একটা প্রশ্ন করতে পারো যা তুমি কাউকে বলতে পারো না। আজ আমরা কথা বলবো সামার গোস্ট নিয়ে, একটা ছোট কিন্তু খুব গভীর ইমোশনাল অ্যানিমে। এটা কোনো সাধারণ হরর স্টোরি না, এটা জীবনের, মৃত্যু আর মানুষের ভিতরের কষ্টের গল্প। চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা তিনজন বন্ধুকে দেখি, টোমোয়া, আওই এবং রিও। তিনজনই হাই স্কুলের স্টুডেন্ট, যারা ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হয়েছিল। আমরা জানতে পারি যে তিনজনই একটি গোস্ট, অর্থাৎ একটি ভূতের খোঁজ করছে, যা শুধু গরমের মাসগুলোতেই দেখা যায়। লোকেরা বলে যে সে একজন তরুণী যে শুধুমাত্র আতশবাজির সময়ই দেখা দেয়, এবং তার নাম সামার গোস্ট। তাহলে টোমোয়া, আওই এবং রিও তিনজনই দেখা করার পরিকল্পনা করে এবং তিনজন একটি রেস্টুরেন্টে দেখা করে। টোমোয়া এখানে বলে যে কিভাবে সে সেই জায়গার খোঁজ পেয়েছে যেখানে তারা সেই সামার গোস্ট দেখতে পারবে। তিনজন কিছু ফায়ার বক্স অর্থাৎ আতশবাজি কিনে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। আওই টোমোয়াকে জিজ্ঞেস করে যে সে কেন সামার গোস্টের সাথে দেখা করতে চায়, এবং তখনই সিন চেঞ্জ হয়। আমরা টোমোয়াকে দেখি, যার ন্যাশনাল প্র্যাকটিস পরীক্ষায় খুব ভালো নম্বর এসেছে। শিক্ষকও তার প্রশংসা করে, কিন্তু কোনো কারণে টোমোয়া এতে খুশি মনে হয় না। টোমোয়া বাড়ি ফিরে আসে এবং আলমারিতে লুকিয়ে রাখা একটি ইজেল স্ট্যান্ড দেখে হাসে। আবার প্রেজেন্টে আমরা টোমোয়াকে দেখি যে গভীর চিন্তায় ডুবে আছে। রিও তাকে তার কল্পনার জগৎ থেকে বের করে এনে বলে যে তারা সেই জায়গায় পৌঁছে গেছে। এই জায়গাটি আগে একটি এয়ারপোর্ট ছিল এবং কিছু কারণে এটি বন্ধ হয়ে গেছে। তিনজন আতশবাজি জ্বালায় এবং ভাবতে থাকে এটি সত্যিই কাজ করবে কিনা। দেখতে দেখতে রাত হয়ে যায় এবং তাদের আতশবাজিও শেষ হয়ে আসে, কিন্তু এখনও সামার গোস্টের কোনো দেখা নেই। রিও শেষ আতশবাজি জ্বালায় এবং টোমোয়া ও আওইকে বলে যে সে গোস্টে বিশ্বাস করে, তাই আজ সে সামার গোস্টের সাথে দেখা করতে চেয়েছিল। রিও আরও বলে যে যদিও সে গোস্টের সাথে দেখা করতে পারেনি, কিন্তু আজ তার খুব ভালো লেগেছে। রিও টোমোয়া ও আওইকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই হঠাৎ তিনজন কিছু অনুভব করে। তারা দেখে তাদের সামনে সামার গোস্ট দাঁড়িয়ে আছে। তিনজন এটি দেখে একটু ভয় পায়, কিন্তু টোমোয়া গোস্টকে জিজ্ঞেস করে যে সেই কি সামার গোস্ট। গোস্ট হ্যাঁ বলে এবং তাদের জিজ্ঞেস করে তারা তাকে কেন ডেকেছে, তাদের কি কিছু দরকার ছিল। আমরা দেখি আওই গোস্টের কথা খুব মন দিয়ে শুনছে। সিন চেঞ্জ হয় এবং আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে আওইকে তার স্কুলে দেখা যায়। লাঞ্চ ব্রেকের সময় আওই ছাদে যায় খাবার খেতে, কিন্তু কিছু বুলিজ তার উপর পানি ঢেলে দেয়, যার ফলে আওই নিচে পড়ে যায় এবং তার খাবার নষ্ট হয়ে যায়। আমরা জানতে পারি যে এওই স্কুলে বুলিংয়ের শিকার, এবং এই সবের জন্য সে একবার সুইসাইড করার চেষ্টাও করেছিল। আবার প্রেজেন্টে এওই গোস্টকে জিজ্ঞেস করে যে এমন কিছু আছে কি যা মারা যাওয়ার পরেও তাকে কষ্ট দেয়। গোস্ট না বলে, এবং এটি শুনে এওই একটু খুশি হয়। আমরা রিও এবং টোমোয়াকে দেখি। টোমোয়া দেখে যে আতশবাজি জ্বলছে, কিন্তু শেষ হচ্ছে না। গোস্ট এওইকে বলে যে সে জানে কেন এওই মরতে চায়, এবং এটি শুনে এওই অবাক হয়ে যায়। গোস্ট বলে যে সবাই তাকে দেখতে পায় না, সে শুধু তাদের কাছেই দেখা দেয় যারা মৃত্যুর কথা ভাবছে। টোমোয়া ঘোস্টকে তার নাম জিজ্ঞেস করে। ঘোস্ট তার নাম আয়ানে সাতো বলে। টোমোয়া আরও জিজ্ঞেস করে, আমরা কি মরার পরে ঘোস্ট হয়ে যাব? আয়ানে বলে সে জানে না। টোমোয়া জিজ্ঞেস করে, মৃত্যুর পরে পৃথিবী কি আলাদা লাগে? আয়ানে বলে এটি বোঝানো একটু কঠিন। আয়ানে বলে তার সময় শেষ হয়ে গেছে এবং এখন তাকে যেতে হবে। সে তিনজনকে ধন্যবাদ জানায়, কারণ সে অনেক দিন কারো সাথে কথা বলেনি। এটা বলেই আয়ানে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমরা রিওকে দেখি, যে গভীর চিন্তায় ডুবে আছে। সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি রিও একজন ডাক্তারের কাছে এসেছে। আমরা জানতে পারি যে তার ব্রেইন টিউমার আছে এবং তার কাছে খুব কম সময় বাকি আছে। অন্যদিকে আমরা টোমোয়াকে দেখি যে তার আলমারিতে লুকানো ইজেল স্ট্যান্ড দেখছে এবং কল্পনা করছে যে সে নেচার ও অ্যানিমেলসের পেন্টিং করছে। কিন্তু হঠাৎ তার মায়ের ডাক শুনে সে বাস্তবে ফিরে আসে এবং দুঃখী হয়ে যায়। তার মা তার রেজাল্ট দেখে তাকে বকতে থাকে এবং বলে সে এর থেকেও ভালো করতে পারতে। তিনজন বন্ধুর মধ্যে আবার কথা শুরু হয় এবং তারা নিজেদের পড়াশোনা ও জীবনের কথা বলতে থাকে। একদিন আওই একটি মেসেজ পাঠায়, ঘোস্ট কি সত্যিই আছে? এই মেসেজ দেখে টোমোয়া আওই ও রিওকে কল করে
এবং বলে, আমরা তো সেদিন দেখেছিলাম, তাহলে এখন কেন সন্দেহ হচ্ছে? আওই বলে, হয়তো সেটা আমাদের ইলিউশন ছিল। তময়া এটি শুনে কল কেটে দেয়, কারণ সে আবার আয়ানের সাথে দেখা করতে এসেছে। আয়ানি আবার তার সামনে আসে এবং তাকে জিজ্ঞেস করে এবার সে কি চায়। দুজন কিছুক্ষণ কথা বলে এবং আয়ানে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন মনে করো তুমি বেঁচে আছো? তময়া বলে, আমি মনে করি না আমি বেঁচে আছি। আয়ানে বলে, মানে তুমি ভিতরে ভিতরে মরে গেছো? তময়া হ্যাঁ বলে। তারপর তময়া জিজ্ঞেস করে, মরার পরে কি আমাদের কষ্টগুলো দূর হয়ে যায়? আয়ানে বলে, দেখতে চাও? এরপর আয়ানে তার হাত ধরে তাকে শরীরের বাইরে নিয়ে যায় এবং আকাশে উড়িয়ে নিয়ে যায়। সে বলে, এটাই আসল স্বাধীনতা। তারপর সে তাকে ছেড়ে দেয় এবং তময়া নিচে পড়তে থাকে। পরে আবার নিজের শরীরে ফিরে আসে। এরপর তারা অনেক জায়গায় ঘুরে বেড়ায় এবং মজা করে। রাতে তারা শহরের আলো দেখে কথা বলে। তময়া আয়ানেকে বলে, সে শুনেছে যে সে সুইসাইড করেছিল। আয়ানে বলে, না, তাকে মারা হয়েছিল। সে বলে অ্যাক্সিডেন্টের পরও সে বেঁচে ছিল, কিন্তু পরে তাকে সুটকেসে বন্ধ করে ফেলা হয়। সে বলে সে অনেক কিছু করতে চেয়েছিল, দুনিয়া ঘোরা, নাচ শেখা, প্রেম করা ইত্যাদি। সে তময়াকে তার বডি খুঁজতে সাহায্য করতে বলে। এরপর গল্প এগোতে থাকে এবং শেষ পর্যন্ত তারা তার বডি খুঁজে পায়। আয়ানি মুক্তি পায় এবং অদৃশ্য হয়ে যায়। কিছু মাস পরে আমরা দেখি তিনজন আবার দেখা করছে, কিন্তু রিও আর নেই। সে মারা গেছে এবং এখন ঘোস্ট হয়ে ফিরে আসে। এরপর গল্প শেষ হয়।